আপনি কি কখনো লক্ষ্য করেছেন বন্ধুদের সাথে শুধু কথা বললেন আর একটু পর ইউটিউব বা ফেসবুক স্ক্রল করার সাথে সাথে ঠিক সেই বিষয়েই বিজ্ঞাপন। আপনি ভাবছেন কোইন্সিডেন্স নাকি গুগল সত্যিই আপনার সব কিছু শুনছে। আজকের এই ভিডিওতে আমরা একদম পরিষ্কারভাবে জানব গুগল আসলে কি ট্র্যাকিং করে আর কেনই বা করে, আর আপনি চাইলে কতটা বন্ধ করতে পারেন গুগলের এই ট্র্যাকিং। তবে চলুন প্রথমে আমরা জেনে নিই গুগল কি কি ট্র্যাকিং করছে। আপনি কি সার্চ করছেন, কোন ধরনের ভিডিও কতক্ষণ দেখছেন, কোন জায়গায় যাচ্ছেন অর্থাৎ আপনার লোকেশন, কোন অ্যাপস কখন ব্যবহার করছেন, এমনকি কোন ডিভাইস দিয়ে লগ ইন করেছেন। আপনি ভাবছেন আমি তো কিছুই দেইনি, কিভাবে সম্ভব? বাস্তবে একটা জিমেল অ্যাকাউন্ট মানে আপনার অনেক কিছুই দিয়ে দিচ্ছেন গুগলের কাছে। তো চলুন কিভাবে এই গুগলের ট্র্যাকিংটা কমানো যায় বা বন্ধ করা যায়। এর জন্য চলে যাচ্ছি আমরা মোবাইল। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইলের যে সেটিংস অপশন রয়েছে সেই সেটিংসে। তো এখান থেকে সেটিংসটাকে ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে স্ক্রল করে একদম নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো গুগল নামে একটি অপশন রয়েছে। তো এখান থেকে সিম্পলি আমরা গুগল এই অপশনের উপর একটি ট্যাপ করে দেব। এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। দেন এখান থেকে এই জিমেল, আপনি যে জিমেলটি দিয়ে আপনার ফোনে লগ ইন করে রেখেছেন সেই জিমেলটি কিন্তু এখানে দেখাবে। তো এখান থেকে জিমেলের উপর একটি ট্যাপ করে দেব। দেন এখানে আপনার ফোনে যতগুলো জিমেল লগ ইন করা রয়েছে সবগুলো কিন্তু লিস্ট আকারে আপনাকে দেখাবে। তো আমাদের কাজ হচ্ছে এখানে গুগল অ্যাকাউন্ট নামে যে একটি অপশন রয়েছে তার উপর ট্যাপ করে দেওয়া। তো আমরা এখান থেকে গুগল অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। দেন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যদি আসি তাহলে আমরা দেখতে পাবো ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে। তো আমরা এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশনের উপর একটি ট্যাপ করে দিচ্ছি। দেন এইখানে নিচে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে, ওয়েব অ্যান্ড অ্যাক্টিভিটিস অন এবং টাইমলাইন লোকেশন পোস্ট করা রয়েছে। যদিও এখানে আপনার লোকেশনটি পোস্ট করা রয়েছে বা বন্ধ করা রয়েছে, তারপরেও কিন্তু গুগল আপনাকে ট্র্যাকিং করছে। এটা দেখার জন্য আমরা ওয়েব অ্যান্ড অ্যাপস অ্যাক্টিভিটি এই অপশনের উপর একটি ট্যাপ করে দেব। তারপর ট্যাপ করে দেওয়ার পর একটু নিচের দিকে আসলে দেখতে পাবো সি অল অ্যাক্টিভিটিস নামে একটি অপশন রয়েছে। এখান থেকে আমরা ভিউ অল এই অপশনের উপর একটি ট্যাপ করে দেব। দেন একটু নিচের দিকে স্ক্রল করে আসলে আমরা দেখতে পাবো আমরা যত ধরনের অ্যাক্টিভিটিস অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দেওয়া বা সার্চ করা বা ভিডিও দেখা যা 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 করেছি সব কিছুর একটি বিশাল একটা লিস্ট আপনাকে ধরিয়ে দিচ্ছে। এটা দেখার পর আপনার কিন্তু একদম মাথা ঘুরে যাওয়ার মতো ব্যাপার। আমার ঠিক প্রথমেই দেখার পর এরকমটি হয়েছিল। তো এর জন্য আমরা কি করব, এখান থেকে একটু ব্যাগে চলে যাব। দেন এইখানে আর একটু ব্যাগে চলে আসবো। দেন এখান থেকে আমরা এই অপশনটিকে অফ করে দেব। যদি এই অপশনটিকে অফ করে দিই তাহলে অনেকটাই গুগলের ট্র্যাকিং থেকে আমরা রেহাই পাবো। তো এখান থেকে কি করব, এই অন অপশনের উপর একটি ট্যাপ করে দেব। দেন এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ নামে একটি অপশন রয়েছে। আমরা সিম্পলি এখান থেকে টার্ন অফ এই অপশনের উপর একটি ট্যাপ করে দেব। এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ ওয়ান স্টেপ, টার্ন অফ অ্যান্ড ডিলেট অ্যাক্টিভিটিস। তো আমরা এখান থেকে টার্ন অফ এই অপশনের উপর ট্যাপ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কিন্তু টার্ন অফ এই অপশনটি সাকসেসফুলি চালু হয়ে গেছে। তারপর এখান থেকে গেট ইট, দেন এখান থেকে গেট ইট। এতে কি হবে, আপনার নতুন করে আর কোনো কিছু এখানে অ্যাড হবে না। ওয়েব অ্যান্ড অ্যাপস অ্যাক্টিভিটি এই অপশনটি অফ করার পর আমাদের কাজ হচ্ছে একটু নিচের দিকে আসলে দেখতে পাবো অটো ডিলেট অন নামে একটি অপশন রয়েছে। তো ডিলেটিং অ্যাক্টিভিটিস এর উপর একটি ট্যাপ করে দেব। এখানে দেখতে পাচ্ছেন অটো ডিলেট অ্যাক্টিভিটিস ওল্ড দেন 18 মান্থ, অর্থাৎ আপনার যতগুলো সার্চ হিস্টোরি রয়েছে এবং আপনি কোথায় কি করেছেন সেইগুলো গুগল থেকে ডিলিট হতে 18 মান্থ সময় লাগবে এখানে সিলেক্ট করা রয়েছে। তো আমরা এখানে এরোসের উপর একটি ট্যাপ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি সর্বনিম্ন 3 মান্থ রয়েছে। তো আমরা যদি চাই যে খুব দ্রুত আমাদের এই অ্যাক্টিভিটিসগুলো ডিলিট করে দিক গুগল, তাহলে আমরা এখান থেকে 3 মান্থ সিলেক্ট করে দেব। এবং আপনারা যদি চান যে গুগলের এই অ্যাক্টিভিটিসগুলো ডিলিট না করুক, তাহলে ডোন্ট অটো ডিলিট অন অ্যাক্টিভিটি এই অপশনে ট্যাপ করে দিয়ে নিচে দেখতে পাচ্ছেন একটি নেক্সট অপশন রয়েছে। তো আমরা এখান থেকে আমি এখান থেকে 3 মান্থ রেখে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী রেখে দেবেন। তো এখান থেকে আমরা নেক্সট অপশনের উপর একটি ট্যাপ করে দিচ্ছি। এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম নামে একটি অপশন রয়েছে। তো এখান থেকে আমরা সিম্পলি কনফার্ম এই অপশনের উপর একটি ট্যাপ করে দিচ্ছি। দেন এখান থেকে গট ইট নামে এই অপশনের উপর একটি ট্যাপ করে দেব। ওকে, সাকসেসফুলি আমাদের এটা কি সেট হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমি ব্যাকে চলে আসার পর ওয়েব অ্যান্ড অ্যাপস অ্যাক্টিভিটিস এটাও কিন্তু পোস্ট হয়ে গেল। এখন রয়েছে হচ্ছে ইউটিউব হিস্টোরি, এর উপর যদি আমরা ট্যাপ করি এখানেও সেমভাবে আপনারা দেখতে পাবেন। তো এটাও চাইলে আমরা ওই অপশনের মতো করে সিলেক্ট করে দিতে পারি।
তো আমি এখান থেকে এটা কিছু করছি না। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এটাকে চেঞ্জ করে নেবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ফোনে অর্থাৎ আপনার ফোন থেকে সমস্ত কিছু ট্র্যাকিং করছে গুগল, সেটাকে একটু হলেও রোধ করতে পারেন। গুগল অবশ্যই একটি বিশ্বস্ত ওয়েবসাইট। গুগল আপনার পার্সোনাল ডাটাগুলোকে চুরি করবে না। তারপরেও আমরা কেন আমাদের ডাটাগুলো গুগলের কাছে দিয়ে রাখবো? আমরা চাইবো আমাদের সেফটি আমাদের কাছে থাকবে, আমাদের সিকিউরিটি আমাদের কাছে থাকবে। সেই জন্য আমরা অ্যাপস অ্যান্ড অ্যাক্টিভিটিস এই অপশনগুলোকে অফ করে রাখবো এবং খুব দ্রুত যেন আমাদের সার্চ হিস্টোরিগুলো ডিলিট হয়ে যায় সেই দিকে সেট করে রাখবো। তো আশা করি এই সমস্ত বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।